আসসালামু আলাইকুম, আমি তানজিল ম্যাথ স্কিল চ্যানেলের পক্ষ থেকে। আগের 3টা ভিডিওতে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছি, 5 নম্বর পর্যন্ত সমাধান করেছি। আজকে 6-এর 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাকে প্রমাণ করতে বলছে কি 1/sec² প্লাস 1/cosec² সমান 1 আমাকে প্রমাণ করতে বলছে। তো আমি লিখতে পারি প্রদত্ত রাশির বাম পক্ষ বা লেফট সাইড, বাম পক্ষে আমার আছে 1/sec² a প্লাস 1/cosec² a। অর্থাৎ আমাকে যেভাবেই আমি অঙ্কটা করি না কেন, আমাকে 1 প্রমাণ করলেই কি আমার অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি অঙ্কটা বিভিন্ন নিয়মে করতে পারি, প্রায় 3-4টা নিয়মে করতে পারি। তাহলে কি 1/sec², তাহলে 1/sec² সমান আমরা জানি কি 1/sec² সমান জানি cos²। কিভাবে? একটাই সিম্পল, যে আগে সূত্রগুলো ঠিক ছিল কি সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এরকম একটা হিন্ট ছিল। তাহলে হিন্ট ছিল কি সাইন থিটা সমান 1/cosec থিটা, কস থিটা সমান 1/sec থিটা। তাহলে 1/sec থিটা সমান কি cos থিটা, তাহলে cos² a। 1/cosec² সমান কি তাহলে 1/cosec² সমান sec থিটা সাইন থিটা, কেননা সাইন থিটা সমান 1/cosec² থিটা। তাহলে 1/cosec² সমান কি সাইন থিটা, তাহলে sin² a। তাহলে আমরা এমনিতেই জানি যে কি sin² থিটা এর মাঝখানে তো একটা প্লাস দেই, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ sin² থিটা প্লাস কি cos² থিটা প্লাস sin² থিটা সমান 1, একই কথা। তাহলে কি প্রমাণিত। এখন এই অঙ্কটা যদি আমি ভুল করি, যে কোনো রকম আমি ভুল করে আরেকটা সূত্র বসালাম, তাহলে দেখি কি আসে। যেমন কি ভুল করলাম, আমি এই সূত্রটা একটু উল্টা বসাই। যেমন অন নিচে রাখলাম, আমরা জানি sec² সমান 1/cosec², sec² থিটা সমান জানি কি sec² থিটা সমান 1/cos², তাহলে 1/cos² লিখলাম। প্লাস আমরা আবার জানি কি যে cosec² সমান জানি 1/sin²। তাহলে যদি এটা বসাই, উপরের 1 ঠিক আছে, 1/sin², তাহলে দেখি আমার অঙ্কটা হয় কিনা। উপরের 1 ঠিক থাকলো, গুণ করলে 1 গুণ উপরেরটা গুণ, এটা যাবে উপরে, 1 যাবে কোথায় নিচে, তাহলে cos² a বাই নিচে 1 যোগ 1 গুণ উপরে যাবে sin², নিচে থাকবে কি 1, তাহলে sin² a নিচে 1। তাহলে আমার একই দাঁড়ালো, নিচের 1 তো কোনো ভ্যালুই নাই, তাহলে 1 দিয়ে cos² গুণ করলে cos² a প্লাস sin² দিয়ে গুণ করলে sin²। তাহলে একই আসলো, cos² প্লাস sin² সমান কি 1। যদি আমি ভুল করে আরেকটা সূত্র বসাই, যে কি sec² সমান জানি কি 1 - tan², আবার কি cosec² সমান জানি কি 1 প্লাস cot²। আমি যদি এই অঙ্কটা যেভাবে আমি ভুল করি না কেন, অঙ্কের উত্তর আমার হবেই। শুধু আমাকে একটা সঠিক নিয়মে যদি আমি প্যাটার্নে করে যাই, আমার অঙ্ক হবে। আমি দুইটা সূত্র দ্বারা অঙ্কটাকে ভুল করেও কি সঠিক করে ফেলেছি, যে কি আমি যেভাবে করি না কেন আমার অঙ্ক সঠিক হবে। 2 নম্বর অঙ্কে আছে আমার 1/cos² a মাইনাস 1/cot²। অর্থাৎ আগের অঙ্কটার মতো সেম সিস্টেমের একই অঙ্ক। তাহলে কি লিখতে পারি, প্রদত্ত রাশির বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি আছে 1/cos² a মাইনাস 1/cot²। আমাকে প্রমাণ করতে হবে কি 1। তাহলে আমি লিখলাম, আমরা জানি 1/cos², তাহলে cos² সমান জানি কি 1/sec², তাহলে 1/cos² সমান জানি কি আমরা sec² শুধু, তাহলে 1/cos² সমান কি sec² a মাইনাস 1/cot², তাহলে এটা যাবে কোথায় টেনের সাথে, তাহলে tan থিটা সমান জানি কি আমরা 1/cot থিটা, তাহলে 1/cot থিটা সমান কি tan থিটা, তাহলে tan² a। তাহলে আমরা জানি কি sec² a মাইনাস tan² a সমান 1। আগের অঙ্কের মতো তোমরা চাইলে আলাদা একটা নিয়মে প্রমাণ করে দেখতে পারো, যেমন কি 1/cos² a মাইনাস 1/cot²। তাহলে কি লিখতে পারো 1/cos²। যদি ভুল করে দাও
তাহলে 1/cos² রেখে দিলা জায়গা মতো একই সিস্টেমে রেখে দিলা। cot² কে যদি ভাঙাও তাহলে আমরা জানি কি cos² কি sin²। তাহলে কি আসে 1/cos² বিয়োগ এটা যাবে কোথায় গুণ সাইন যাবে উপরে cos যাবে নিচে অর্থাৎ sin² নিচে কি cos² তাহলে কি দাঁড়াবে প্রশ্নটায় 1/cos² বিয়োগ sin² cos² তাহলে cos² লসাগু করলে cos² উপরে 1 মাইনাস sin² তাহলে cos² 1 মাইনাস sin² সমান জানি আমরা কি cos² তাহলে cos² কাটলে শুধু 1 অর্থাৎ আমি যেভাবেই করি না কেন আমার অঙ্ক কি 1 হয়েছে, উত্তর কি 1 হয়েছে। তুমি এটাকে চাইলে 1 মাইনাস sin² লিখতে পারো, 1 মাইনাস কি 10² 1 প্লাস 10² লিখতে পারো, তুমি যেভাবেই করো না কেন ফরমান তোমার 1 কি হবেই। 3 নম্বর প্রশ্ন হলো 1/sin² মাইনাস 1/10² সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে কি লিখতে পারি লেফট সাইড 1/sin² বিয়োগ 1/10²। তাহলে আমি লিখতে পারি 1/sin² সমান আমি জানি কি যে কি 1/sin² সমান জানি কি আমি cos² তাহলে cos² বিয়োগ 1/10² সমান জানি কি আমি 1/10² সমান cot², কেননা tan থিটা মানে tan সমান জানি কি আমি 1/cot তাহলে 1/cot সমান কি তাহলে 1/cot সমান কি 10 তাহলে 1/10 সমান কি cot তাহলে আমি লিখতে পারি কি cot²। আমি একটা সূত্র জানি কি cos² থিটা মাইনাস cot² সমান 1 অর্থাৎ উত্তর আমার প্রমাণিত হয়ে গেল 1 হয়ে গেল। যদি আমি অঙ্কটা আরেকটা সিস্টেমে করি তোমরা চাইলে আগের সিস্টেমে অঙ্কটা প্রমাণ করতে পারো, মানে দুই তিনটা সিস্টেমে অঙ্কটা করতে পারো। 7 1 নম্বর অঙ্কে আছে আমার sin cos sec সমান 1। আমি মূলত এই সিরিয়ালটা রেখে রেখেছি যাতে তোমাদের সূত্রগুলো বুঝতে সুবিধা হয়, যেমন কি sin cos tan cot sec cosec, sin থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, আবার cosec থিটা সমান 1/sin থিটা, মানে উল্টোটা এভাবে যাতে বুঝতে সূত্রগুলো খুব সুবিধা হয়। এই অঙ্কটা আমি করতে গেলে আমি তাও 3-4টা সিস্টেমে করতে পারি। তাই একটা সিম্পল সিস্টেম হলো সাইনটাকে আমি রেখে দিলাম, তাহলে থাকে কি 1/cosec, কেননা সাইন যদি এর সাথে গুণ করি আমি অনের সাথে তাহলে উপরে একই কথা, প্লাস কসটাকে নিচে রেখে দিলাম, তাহলে লিখতে পারি কি 1/sec। এখানে কি লেফট সাইড দিয়ে প্রশ্নটা উঠিয়ে নিবা। তাহলে 1/cosec সমান আমরা জানি কি sin তাহলে sin ইন্টু sin যোগ 1/sec সমান কি cos তাহলে cos সমান cos তাহলে কি দাঁড়ালো আমার sin² প্লাস cos²। তাহলে আমরা কি জানি sin² প্লাস cos² সমান 1। যদি অঙ্কটা আমি বিকল্প পদ্ধতিতে করি তাহলে কি হয় যার একটা সিস্টেমে করলে, তাহলে কি ছিল আমার sin/cosec প্লাস cos/sec। যদি আমি সাইনটাকে রেখে দেই cosec সমান জানি কি আমরা 1/sin, তাহলে 1/sin প্লাস আবার cos লিখলাম, sec সমান জানি কি আমরা 1/cos, তাহলে 1/cos, তাহলে লিখলাম sin গুণ সাইন যাবে উপরে 1 যাবে নিচে, তাহলে sin/1 যোগ cos সমান কি আসবে গুণ উপরে cos নিচে 1। তাহলে কি জানি আমরা এই সংখ্যাটা মূলত উপরের, এই সংখ্যাটা উপরের, তাহলে sin² গুণ করলে sin² নিচে 1, নিচের 1 তো কোনো মূল্য নেই, তাহলে cos², তাহলে sin² প্লাস cos² সমান কত 1। একটা সিস্টেমে করতে পারো। এছাড়া তুমি sin আর cos এর যে কোনো সূত্র বসে তুমি অঙ্কটা করতে পারো। 7 2 নম্বর অঙ্কে আমাকে বলছে sec/cos বিয়োগ tan/cot সমান 1, মানে আমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে লিখি আমি লেফট সাইড, তাহলে কি দাঁড়ায় sec/cos
বিয়োগ টেন এ বাই কটে। তাহলে আমি লিখতে পারি যে কি সেকে, তাহলে সেকে বাই কি কসে টেন এ বাই কটে। আমি যে কোনো একটা সূত্র আমি বের করতে পারি। তাহলে আমি উপরটা কি ভাঙাই, যেমন কি সেকে লিখি সেকে ইন্টু 1 বাই কি কসে, উপরটারে জায়গায় রেখে দিলাম, শুধু 1 বাই কসে লিখলাম, কেননা সেকটা নিচে নামালাম, এটা গুণ আকারে লিখলাম, বিয়োগ আবার টেনের জায়গায় রেখে দিলাম ইন্টু 1 বাই কটে। তাহলে আমি জানি 1 বাই সেকে 1 বাই কসে সমান কি সেকে, সেকে ইন্টু সেকে বিয়োগ টেনে লিখলাম 1 বাই কটে সমান জানি কি আমি টেনে। তাহলে সেকে গুণ সেক গুণ করলে সেকে স্কোয়ারে বিয়োগ টেন স্কোয়ারে। তাহলে আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1। তুমি চাইলে এখান থেকে কসটাকে 1 বাই কস লিখতে পারো, বা সেকটাকে জায়গায় রেখে সেকে সূত্র বসাতে পারো, যেমন কি 1 বাই কসে টেনেটা লিখতে পারো 1 বাই কটে। এছাড়াও তুমি লিখতে পারো টেনের সমান সাইন বাই কস, আবার কটের সমান কস বাই সাইন, এখান থেকে লিখতে পারো 1 বাই কস। যেভাবেই করো না কেন তোমার অঙ্কটা হবে, কোনো ভুল হবে না, যদি তোমার মাথায় একটু শর্ট টেকনিক থাকে আর সূত্রগুলো তুমি এই সিস্টেমে বের করে নাও। 3 নম্বর 7-এর 3 নম্বর অঙ্কে আমার আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে সমান 1। অর্থাৎ এটা আমাকে অন প্রকাশ করতে হবে, মানে অন প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত রাশির বাম পক্ষ 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে, এটা যদি আমি প্রমাণ করি, আমি মূলত সাইনকে কোসেকের দ্বারা কোসেক বানাতে পারি অথবা কোসেককে সাইন বানাতে পারি। তাহলে আমি কোসেককেই সাইন বানাই, যদি দুইটাকে এক করি, তাহলে 1 বাই যেহেতু ভগ্নাংশ আকারে আছে অঙ্কটা, তাই আমি কোসেককে সাইনে প্রকাশ করবো, মানে এই আকারে নিব, এই সেম একটা সিস্টেমে আনবো, যাতে পরবর্তীতে আমি লসাগু করতে পারি। তুমি চাইলে সাইনকে কোসেক আকারেও প্রকাশ করতে পারো। আমি সাইনে প্রকাশ করলাম 1 বাই 1 প্লাস, আমরা জানি কোসেক স্কোয়ার সমান 1 বাই সাইন স্কোয়ার, এটা যা আছে তাই রেখে দিলাম, প্লাস 1 উপর 1টা থাকবে। আমরা জানি এটা নিচে এটা একটা 1 আছে, তাহলে সাইন স্কোয়ার আর 1-এর লসাগু সাইন স্কোয়ারই, 1 সাইন স্কোয়ারের মধ্যে যায় সাইন স্কোয়ার বার, তাহলে সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার মধ্যে 1 বার যায়, 1 দিয়ে গুণ করলে 1, তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার। আমি আবারও বলি, হয় আমরা একে এই আকারে নিব অথবা একে এই আকারে নিব। তাহলে আমি এই কস স্কোয়ারই এই সাইনের মতো করার জন্য এই পদ্ধতি অনুসরণ করতেছি, প্লাস তাহলে কি 1 এটা গুণ আকারে যাবে, এটা যাবে উপরে, এটা যাবে নিচে, তাহলে কি সাইন স্কোয়ার, নিচেরটাকে উপরে লিখলাম আর উপরটাকে নিচে, সাইন স্কোয়ার এ প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে আমি ওই পাশে লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, গুণ করলে যা আছে তাই হয়, সাইন স্কোয়ার এ প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কোয়ার একই কথা, তাহলে লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ উপরে সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ লসাগু কি 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার মধ্যে যায় একবার, 1 দিয়ে 1কে গুণ করলে 1 যোগ সাইন স্কোয়ার এ, কারণ 1 প্লাস সাইন স্কোয়ার এর মধ্যে যায় একবার, 1 দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে 1 প্লাস সাইন স্কোয়ার এই হয়। তাহলে সাইন স্কোয়ারে কত কাটাকাটি করলে 1 ভাগ করলে, তাহলে 1 কি অ্যান্সার। তোমরা চাইলে এই সাইন স্কোয়ারকে ভেঙে এই কোসেক স্কোয়ারে প্রমাণ করতে পারো, অথবা এই দুইটাকে লসাগু করো অঙ্কটা কি করতে পারো, বা বিভিন্ন সূত্র বসে অঙ্কটা করতে পারো, যেমন কোসেক স্কোয়ার সমান কি 1 মাইনাস কট স্কোয়ার, সাইন স্কোয়ার সমান কি 1 বাই কস স্কোয়ার, এই সূত্র বসেও কি তোমরা অঙ্কটা সমাধান করতে পারো। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।